ঠাকুরগাঁওয়ে দার্জিলিং জাতের কমলা এবং হলুদ মাল্টা বাগান করে লাভবান হয়েছেন কৃষক আবু জাহেদ ইবনুল ইরাম জুয়েল। বাগানের প্রতিটি গাছে ফল ধরেছে প্রচুর। ভারতীয় দার্জিলিং জাতের এই ফল মিষ্টি ও সুস্বাদু হওয়ায় বাজারে চাহিদাও রয়েছে প্রচুর। সেই সাথে তার বাগানে রয়েছে আমেরিকান গ্রেট ফ্রুটস জাতের হলুদ মাল্টা। বাগানটি দেখার জন্য প্রতিদিন হাজারো দর্শনার্থী ভিড় করছেন। এছাড়া বাগান থেকে বিক্রি হয়ে যাচ্ছে দার্জিলিং জাতের এসব কমলা ও হলুদ মাল্টা। বিস্তারিত প্রতিনিধি আব্দুল আলিমের পাঠানো তথ্য চিত্রের ডেস্ক রিপোর্ট। ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ২ নং কোষারানীগঞ্জ ইউনিয়নের মালঞ্চা গ্রামের জুয়েল নামে এক কৃষক ১১ বছর আগে হর্টিকালচার থেকে হাতে গোনা কয়েকটি চারা কিনে জমিতে রোপণ করেন। ২ বছরের মাথায় আশানুরূপ ফল হওয়ায় বাগানের পরিধি বাড়ে। এখন তার বাগানে প্রায় ৩৫০টি দার্জিলিং জাতের কমলা ও ৩৫০টি আমেরিকান জাতের গ্রেটফুল হলুদ মাল্টা গাছ রয়েছে। বাগানে উৎপাদিত এসব ফল স্থানীয় বাজারের চাহিদা পূরণ করে পাঠানো হচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায়। প্রতি বছর বাগানের পরিধি বাড়ায় কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে অনেকের। মাল্টা কমলা এটা আমাদের লাভজনক ফসল, এটা বাজারজাত করতে সুবিধা বেশি, প্রাকৃতিক ঝুঁকি কম। এই জন্য এই চাষে আমি মনোযোগ আকর্ষণ করছি এবং সবাইকে আহ্বান করি, আপনারা এই যে সবুজ মালটা, এটা রুট প্রুনিং অর্থাৎ শিকড় ছাঁটাইয়ের মধ্য দিয়ে এটাকে হলুদ করা যাবে, সুমিষ্ট করা যাবে এবং ভবিষ্যতে আমাদের যে মালটার বাগান আছে আমরা যদি সবাই রুট প্রুনিং এর প্রসেসে পদ্ধতি অবলম্বন করি তাহলে এই সমস্ত হলুদ মালটা বিক্রি করতে পারবো, দেশের চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি করতে পারবো। বর্তমানে ২ হেক্টর জমিতে কমলা ও মাল্টা মিলে ৭ শতাধিক গাছের এই বাগানের প্রতিটি গাছে ৮০০ থেকে ১৫০০ কমলা ও মাল্টা ধরেছে। বাগানেই চলছে ফল বিক্রির কার্যক্রম। উৎপাদিত কমলা ক্রয়ে বাগানে ছুটে আসছেন দূর দূরান্তের ব্যবসায়ীরা। তাদের কাছে প্রতি কেজি কমলা ৩৫০ টাকা কেজি দরে বিক্রি করছেন কৃষক আবু জাহিদ ইবনুল ইরাম জুয়েল। ভালো লাগলো, মানে প্রাকৃতিক দৃশ্য তো, আর সরাসরি ভাবে দেখলাম কমলাগুলা, খাইলাম, এখানে আসে অনেক মজা লাগলো। এখানে এসে খুব সুন্দর লাগলো। অরেঞ্জ ভ্যালিতে এসে এখানে কমলা বাগান, মাল্টার গাছ আছে, এখানে কমলা পাওয়া যাচ্ছে, কমলা চারাও পাওয়া যাচ্ছে। অনেকদিন থেকে ইচ্ছা ছিল, আসা হয়নি, তবে আজকে আসলাম, খুবই ভালো লাগছে। আর নিজের চোখে দেখলাম কমলা মাল্টাটা অনেক মিষ্টি, কমলাটাও মজা। দেশে যদি ফল উৎপন্ন হয় তাহলে তো দামটাও নাগালের মধ্যে থাকবে এবং আমাদের জন্য, সাধারণ মানুষের জন্য উপকার হবে। অরেঞ্জ ভ্যালিতে আসে দেখলাম অনেক সুন্দর, অনেক দর্শক আসছে এবং ফলন অনেক ভালো হয়ে গেছে এবং মাশাআল্লাহ ভবিষ্যতে আমরা চেষ্টা করব এমন কোনো ফলন করার। কৃষি বিভাগের তথ্য মতে জেলার ৭৩ হেক্টর জমিতে মাল্টা ও কমলার বাগান রয়েছে ১০৩২টি। এর মধ্যে সীমান্তবর্তী জেলার পীরগঞ্জ ও হরিপুরে ভারতীয় দার্জিলিং জাতের ৭টি কমলা বাগান গড়ে উঠেছে। খুব ভালো একটা উদ্যোগ, এত সুন্দর একটা জায়গা, খুবই ভালো লাগতেছে এখানে আসতে পেরে। ফ্যামিলি সহকারে এখানে আসে অনেক ভালোই লাগছে। আর আমরা সবাই ঘুরতেছি, অনেক সুন্দর লাগতেছে। নিঃসন্দেহে এটা ভালো, অনেক আমার সুন্দর লেগেছে। মালটাটা অনেক চমৎকার ছিল, কমলাটাও ছিল চমৎকার। এখান থেকে আশা করা যাচ্ছে তিনি প্রায় ৭ টনের মতো কমলা হয়তো এবার বিক্রি করতে পারবেন। আর উনার কমলা বাগানের পাশে মাল্টা বাগান রয়েছে, আপনারা অবগত আছেন। এই মাল্টা বাগানটিও ১ হেক্টর, এখানেও ৩৫০টি গাছে মাল্টা এসেছে। মাল্টার ফলন ভালো, প্রায় ১৫ টন পর্যন্ত উনি হলুদ মাল্টা সেটা বিক্রি করবেন বলে আশা প্রকাশ করেছেন। আমরা আশা করি উনি ভালো একটা দাম পাবেন। নিজের বাগান পরিচালনার পাশাপাশি আগ্রহীদের এ বিষয়ে পরামর্শ দিচ্ছেন কৃষক আবু জাহিদ ইবনুল ইরাম জুয়েল। তার এই বাগান দেখে উদ্বুদ্ধ হয়ে অনেকে বিভিন্ন জাতের কমলা ও হলুদ মাল্টা চাষ করে স্বাবলম্বী হয়েছে বলেও জানিয়েছেন তিনি। মিশুক হাওলাদার, চ্যানেল এস নিউজ ডেস্ক।